ভ্যালি নিবেদিত সপ্তাহের সেরা গল্প, পাওয়ার্ড বাই কিডস ডায়াপার। আমি তো এই বাসার বুয়া, বিয়ের পর বউ না হয়ে বুয়া হইছি। যাওয়ার আগে বিছানা ঠিকঠাক করে রেখে যাবা। হ্যাঁ, ঠিক করছি। সব কাজ আমার একা করা লাগে। বাসায় একটা সাইনবোর্ড ঝুলায় রাখো, এই বাসায় ভালো বুয়া পাওয়া যায়। কি হলো, এত দেরি করতেছো কেন? অফিস কি তোমার জন্য দেরি করে খুলবে নাকি? ড্রেসিং টেবিল, কাপড়, জামা কাপড়, বিছানার চাদর সব ঠিকঠাক রেখে তারপরে অফিসে যাও। আচ্ছা, রাখছি। খুব হয়েছে, অনেক গুছাইছো। বাদ বাকিটা আমি করে নিব। যাও, এখন তুমি অফিসে যাও। কি ব্যাপার, এটা কি করছো তুমি? এটাকে কি বিছানা গুছানো বলে? হ্যাঁ, শুধু কাজ যদি করতে না চাও তাহলে করবা না, তারপর আমাকে এভাবে জ্বালাবা না, ঠিক আছে? না, আমি তো গুছিয়ে রেখেছিলাম। এখন কিভাবে যে এটা? কিভাবে কি? আমি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলি? আমি মিথ্যু? না, আমার ভুল হয়ে গেছে। আর কিছু করা লাগবে না। আর শোনো, মুখে মুখে তর্ক করবা না, আমার একদম পছন্দ না এটা। এখন যাও, অফিসে যাও, বাদ বাকিটা আমি করে নিব। আমি তো তোমার ঘরে বান্দা বুয়া না, সারাদিন তো কাজই করবা, কোনো কাজ নাই আমার। যাও এখন। কি যাও, দাঁড়ায় আছো কেন? ফুটে দিতে মাথায়। I just feel fire now. Put on the fire, make this place feel higher now. It's like the youth, them start feel the fire. Got the fire, oh no, in the fire now. And when we go, I just feel fire now. Put on the fire, make this place feel higher now. It's like the youth, them start feel the fire. Got the fire, oh no, in the fire now. এই যে মিস্টার লেট সাহেব, কাজ করছেন? প্রতিদিন লেট করে আসা আপনার জন্য ফ্যাশন হয়ে গেছে দেখছি। আমি খেয়াল করে দেখেছি, লেট করে এসে আপনি কাজে ফাঁকি দিচ্ছেন। কি সমস্যা আপনার? কাজ করতে মন চায় না? শুনুন, সকাল সকাল আসার চেষ্টা করবেন, আর অফিসে এইভাবে লেট করে আসবেন না, ঠিক আছে? জি আচ্ছা। ওকে। কি ব্যাপার, ফোন ধরতে তোমার এতক্ষণ সময় লাগছে কেন? হ্যাঁ, ও আচ্ছা, বুঝছি তো। অফিসের মেয়ে কলিগদের সাথে তুমি বসে বসে কথা বলতেছিলা, তাই না? সময় পার করতেছিলা। আমার সাথে কথা বলার তো কোনো দরকার নাই তোমার। ভালো, খুব ভালো। যেখানে আছো খুব আরামে আছো তুমি, তাই না? বাসায় আসার কোনো দরকার নাই। কি ব্যাপার, কথা বলছো না কেন তুমি? কি বলবো? কি বলবা? আমাকে কোনো কিছু বলার দরকার নাই তো। তুমি তোমার অফিসের মেয়ে কলিগরা আছে না, সুন্দরী সুন্দরী, ওদের সাথে বসে বসে কথা বলো, যাও।
মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে গেমসটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠান। আহমেদ ফয়সালের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব দেখুন আজ। কে? নিপার দরজা খোলো। আমি। কি জন্য আসছো বাসায়? হ্যাঁ, বাসায় বাইরে থাকো, বাসায় আর আসার দরকার নাই। হ্যাঁ, কি বললা? বুঝো না কি বলি? যে মেয়েটার সাথে তুমি এতক্ষণ বাইরে ছিলা সেই মেয়েটার সাথেই থাকো, বাসায় আসার কি দরকার? তবে এসব কি বলো নিপা? এই যে শোনো, আমি যখন ছোটবেলা ছোট ছিলাম, হ্যাঁ, তখন একটা মেয়ে আমাকে লজেস খেতে দিয়েছিল, চকলেট। সেই লজ্জা আমি খেতে পারি নাই, আর এখন বলতেছে এই ধামরা বয়সে আমি একটা মেয়ের সঙ্গে। ছি ছি, কি বলতেছে নিপা? দরজা খোলো না। অনেক ভালো করছো, তো যাও না এখন ওই মেয়ের কাছে, যাও। সে মেয়েটার নাম কি? ও, সেই মেয়ে কিন্তু এমনি দেখতে খুব সুইট ছিল, বুঝছো, ঝাঁকড়া চুল ছিল। মেয়েটার নাম ছিল কুসুম। হ্যাঁ, ও আর আমি এইরকম ছিলাম, ও আর আমি একসাথে পড়তাম। অসহ্য একটা। যাও তুমি, ওই মেয়েটা যেখানে আছে সেখানে চলে যাও, এখানে আসার দরকার নাই তোমার। ওই মেয়েটার কাছে গিয়ে থাকো। কুসুম যে এখন কই আছে তো জানি না, অনেক আগে দেখা হয়েছিল। আর তাছাড়া তো ছোটবেলার ব্যাপার হচ্ছে কি, তখন হচ্ছে কি আমরা যে এরকম এই যে কানামাছি খেলতাম, তারপর চিবুড়ি, তারপরে যে বউছুট, এইগুলো খেলতাম। খুব ভালো করছো, খেলাধুলাও করছো না ওর সাথে? আর কি কি করছো তুমি? হ্যাঁ, বলো তো একটু, আমি একটু জানতে চাই। না, আসলে ওইরকম কিছু করার তো আর হয় নাই। করছি, মনে করো যে মেয়েটা আমাকে বলতো, ডাকতো, আমি ডেকে আমাকে নিয়ে নদী দেখাতে যেত, নদী দেখতে যেতাম। আর কিছু করিনি, খোদার কসম কিছু করিনি। অসহ্য। রাগ করে না, করো না। এইখানে বসে আছেন, কি অবস্থা? কি না, একটু জাস্ট রেস্ট দিতেছিলাম, একটু রেস্ট নিবেন? বাসার ভেতরে গিয়ে রেস্ট নেন। না, বাসার ভিতরে না গরম লাগে। আসলে ভাবলাম যে এইখানে রেস্টে একটু বেশ ভালো বাতাসও আছে, আর অফিসে সারাদিন কাজের মধ্যে থাকি তো কিরকম টায়ার্ড হয়ে যায় ভাই, সেই জন্য। না, আমি বুঝতে পারছি ভাই, বাসায় নিশ্চয়ই কোনো একটা ঝামেলা চলতেছে। অসুবিধা নাই, আমার একটা রুম ফাঁকা আছে, আপনার যদি বাসায় ঢুকতে না পারেন আমার রুমে এসে ঘুমায় যাবেন। পড়াশোনা কেমন চলতেছে ভাই? পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে ভাই, যেটা বলছি এটা ভাই, চলে এসে আর কিছু নিপা কুসুমের কাছে যাও, বাসায় আসার দরকার কি? কুসুমের কাছে নিপা, আসলে হয়েছে কি, কুসুম ফালতু কিচ্ছু না। ঘটনা হচ্ছে যে সাহেব সাহেব আছে না, তার একটা ফাইল আমাকে দেখতে বলেছিল, দেখতে দেরি হয়ে গেছে। বিশ্বাস করে, এখন কুসুম কই থাকে না থাকে জানি নাকি নিপা। চোখটা লেগে আসছিল, বিশ্বাস করো
কুসুম নামে কেউ নেই, কোথার কথা চোখছে বলতেছে মাথা চেয়ে বলতেছে, বিশ্বাস করে কেউ নেই। কোনো কিছু ছোঁয়াছুঁয়ির দরকার নাই, বুঝে গেছি। ভাই সুন্দর করে আমার একটা না, ঠিক আছে, আপনার অসুবিধা নেই। ইসাক ভাই, তুমি তাহলে একটা কাজ করো, এই যে কাপটা আছে না, কাপের নিচে একটুখানি কাঁচা পাতি দিবা, তারপর মনে করো একটু চিনি দিবা, তারপর চার পাতিটা হ্যাঁ না আদা দিতে পারো, আদাও দাও, আদা দিয়ে দুধটা একটু করে ঘুরাইবে, ঘুরলে ভালো নিচে এরকম ঘুরতে থাকে না, ছোট লাটিম গেছে না, ওরকম একটা সাদা। আরে দূর মিয়া, এত কথা কাঙ্কা দেখতেছে না, কাজে আছি। ও বলেছে, আসলে বসেছিলাম তো। ঠিক আছে ভাই, বানাও, সরি। আপনাদের সব কিছু তাড়াহুড়া, দেখতেছে না ব্যস্ত আছি। আরে বহেন, দেরি হইব। ঠিক আছে ভাই। তোরে কেউ বুঝে না, খাইলো। এই দুনিয়াটা অনেক শক্ত, বুঝিস না? ঠিক আছে পাগলা বাবা। এই বাবা কি? হ্যাঁ বাবা কি? দে টাকা দে, খিদা লাগছে। তুই অনেক ভালা, কিন্তু এই ভালা কোনো মূল্য নাই। খাইলো যা, খাইলো। এটা কি কোনো অফিস হলো? কারো কোনো রেসপন্সিবিলিটি নাই? এই যে সাহেব এদিকে আসেন। এই ভদ্রলোক কই? সব সময় খালি দেরি করে আসে। জি বস, শুধু দেরি করে আসে না, সারাদিন কোনো কাজও করে না, শুধু বউয়ের সাথে ফোনে কথা বলতে থাকে। এইভাবে তো অফিস চলতে পারে না, রেসপন্সিবিলিটি নিতে হবে সবাইকে। সবাই কি আর আমার মতো স্যার? ফোন দাও ওনাকে, 5 মিনিটের মধ্যে এখানে আসতে বলো। ওনার কাছে যে ফাইলটা রয়েছে ওই ফাইলটা নিয়ে এখানে আসতে বলো, আমাদের মিটিং আছে। ঠিক আছে। আর শোনো, তোমার ফাইলটা আমি দেখেছি, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বস। ভাই সালাম আলাইকুম। হ্যালো রতন সাহেব, কোথায় আপনি? ভাই এখনো তো আমি রাস্তায় আসলে রিক্সা খুঁজে পাচ্ছি না, আমি আসতেছি। উফ, বস আপনার উপরে অনেক খেপছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। আপনি নাকি ফাইল জমা দেন নাই বসের কাছে, ওই ফাইলটা নিয়েই তো মিটিংয়ে যাবে বস। আপনি একটু তাড়াতাড়ি আসেন। ভাই গতকাল তো আপনার ফাইলটা নিয়ে কাজ করলাম, সেই জন্য আমার ফাইলটা এখনো কাজ করা হয় নাই। শেষ করেন নাই? কেন শেষ করেন নাই? বস আপনার উপরে চরম ক্ষেপে আছে। আসেন, জলদি করে আসেন। ওনাকে বলেন 5 মিনিটের মধ্যে এখানে হাজির হয়। প্লেনে হোক, দৌড়াই হোক, ঝাঁপ দিয়ে হোক, 5 মিনিট, ঠিক আছে? রতন সাহেব, যেমনিই হোক, বস আপনাকে 5 মিনিটের মধ্যে আসতে বলছে, আপনি দ্রুত আসুন। একটা কাজ করেন, ওই 5 মিনিটে তো সম্ভব না, আপনি একটা কাজ করেন ভাই, একটু বসরে বুঝিয়ে বলেন, আমি তাড়াহুড়ো করে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, সালাম। কি বলে? বলে ফাইলটা নাকি রেডি নেই। তাহলে কি হবে? যত সব ইরেসপন্সিবল লোকজন, আপনার ফাইল নিয়ে আমাদের কাজ করতে হবে। থ্যাংক ইউ স্যার। কে ফোন দিয়েছে? বউ?
আসলে স্যার আমার একমাত্র সুইটহার্ট ওয়াইফ, মানে আমারে খুবই কেয়ার করে, তো সেই জন্য ফোন দিছে। আমি সাইলেন্ট করে রাখছি। তাই তো দেখছি। বউর সাথে এত কথা বললে অফিসের কাজকর্ম করবে কে? অফিসে ফাইল রেডি করবে কে? হ্যাঁ, আসলে হয়েছে কি স্যার, যে আমার ওয়াইফ খুবই কেয়ার নাই, একটু মাইডিয়ার টাইপের, একদম মনে করেন যে মার মতো বউ হয় না, মানে আমার ওয়াইফটাও এরকম, খুব কেয়ার নাই, সেই জন্য। আর তাছাড়া আমি তো স্যার সব ফাইল তো স্যার। রতন ভাই, বসে কথা বলতেছে তো, বসের সামনে আপনি এগুলি কিছু বলেন না তো, রাখেন। আর মানুষের কি বউ নাই? বউকে আপনার একার আছে? না, অনেক মানুষের বউ আছে, আপনার ওনার সবারই তো বউ আছে, কিন্তু তাহলে আপনার বউ এত ফোন দেয় কেন? আপনি আমাকে বলুন, আপনাকে আমি ডিসমিস করে দিই। দেব? কেন স্যার? কেন দিব বুঝেন না? আপনার ফাইলটা কোথায়? শাহিদ সাহেবের ফাইলটা ছিল ভাগ্যিস। কিন্তু স্যার ওই ফাইলটাও তো আমি একদম। রতন ভাই, আপনি কিন্তু বসের মুখে মুখে কথা বলতেছেন, প্লিজ। আমারও তো বউ আছে। আপনি কি কখনো দেখেছেন আমার বউ আমাকে অফিসে ফোন দিয়েছে? হ্যালো, সারাদিন কি করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ? কি ব্যাপার, ফোন ধরছো না কেন তুমি? ও আচ্ছা, বুঝতে পারছি তো, তুমি আসলে অফিস কলিগদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলা, তাই না? তোমার ওই গ্রামের কুসুম, ও নিশ্চয় তোমার অফিসে এসে জয়েন করে ফেলছে, ঠিক না? আরে বাবা, বসের রুমে ছিলাম, আর কুসুম এখানে কিভাবে আসলো? শোনো, তোমার একটা কথা বলি, ওই কুসুম ও তো স্কুলে পাশ দেয় নাই। ও আচ্ছা, কুসুমের সম্পর্কে তোমার অনেক কিছু জানা আছে। আর কি কি বুঝো তুমি কুসুমের ব্যাপারে? আর কি কি বোঝার চেষ্টা করো? মানে দীপা 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 প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বস আছে না, বস কিন্তু অনেক ক্ষেপে আছে আমার পরে, যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে। চাকরি ছেড়ে দাও, চাকরি করার দরকার কি তোমার? তুমি গ্রামে গিয়ে কুসুমের সাথে সুন্দর করে আরাম করে সংসার করো। একটু বোঝার চেষ্টা করো না তুমি, প্লিজ। আমার অত কিছু শোনার দরকার নাই। তুমি জাস্ট আমাকে বলো, কার গুরুত্ব বেশি, আমার না কুসুমের, কোনটা? আরে কি বলো তুমি? হ্যাঁ, কোথায় কুসুম আর কোথায় তুমি? তুমি তো একটা সুইট, একটা জান টাইপের, তুমি একটা লক্ষ্মী বউ, তুমি একদম। অত লক্ষ্মী বউটা শুনতে চাচ্ছি না, আমি গুরুত্ব শুনতে চাচ্ছি। কার গুরুত্ব বেশি, আমার না ওই কুসুমের, কোনটা? ইয়ে বাবা বাবা বাবা, দুজনে দুটোই। তুমি আর আমাকে কোনোদিন ফোন করবে না, জীবনও কখনো না। আর বাসায় আসার দরকার নাই তোমার। বাহ, চমৎকার চমৎকার কাজ করছো তুমি। না স্যার, মাত্র আসলাম তো, যে এখন বিসমিল্লাহ করে মনে করুন যে আমি 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 কাজে কাজে শুরু করব। কাজ করার দরকার নেই, বাসায় গিয়ে বইয়ের আঁচল ধরে বসে থাকেন, যান। এইটা স্যার কি করে সম্ভব? মানে এই বয়সে বইয়ের আঁচল ধরে থাকবো, তার সাথে স্টুপিড একটা। 5 মিনিটের মধ্যে আমার ফাইল ঠিক করা চাই, ঠিক আছে? আর সাহেব, কাজটা একটু লুক আফটার করো, ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, ঠিক আছে। রতন সাহেব, আপনি কি মানুষ? হ্যাঁ, মানুষ তো। আপনার কি একটু দয়া মায়া রাগ নাই? বস যে আপনার শুধু শুধু ধমক দেয়, আপনি বুঝেন না কিছু? আরে বস মানুষ তো, সম্মানীয় মানুষ না, একটু বকা দিবি। যান, আপনি কাজ করুন। দূর মিয়া। আর কোনো চিন্তা নাই, বিছানা রেডি, আরাম করে থাকবো, নো ডিস্টার্ব। কি অবস্থা ভাই, আজকে কি সারা রাত থাকবেন নাকি এখানে? ভাবছি যে একদম ফ্রেশ হয়ে আকাশে চাঁদ দেখবো। চাঁদ দেখতে ছাদে যান। আর না, ছাদে গরম লাগে, তাছাড়া বৃষ্টি বদল কখনো ঠিক থাকে তো নাই, সেজন্য আরাম করে বসে এনে চাঁদ দেখবো।
এইখান থেকে কি চাঁদ দেখা যায় ভাই? কি যে বলো চাঁদ দেখা যায় না, মানে এখান থেকে তো চাঁদ দেখা না, মানে এখান থেকে দেখা যেত। আসলে হচ্ছে কি মেঘ পাতলা থাকে তো, আর বিল্ডিং বিল্ডিং দেখা যেত তো ভাই। আচ্ছা ভাই আমি দেখতেছি না বাইরে যতই চাপাচাপি করো দরজা খুলবে না। খুলে গেছে তো। কি ব্যাপার, কি হয়েছে? ভাবি দেখেন না ভাই এখানে চাদর টাদর বিছায় বসে আছে, এখানে বসে নাকি সে চাঁদ দেখবে। এখান থেকে চাঁদ দেখা যায় বলে? ও না, ওর চাঁদ খুব পছন্দ তো তাই। সজীব তুমি এখন যাও তো ছোট ভাই, মানে এই হুদাই আমাদের চাঁদ দেখার মধ্যে তুমি ডিস্টার্ব করো না। ছাদে চাঁদ দেখতে পাঠাতেন ভাবি, ছাদে তো ভালো চাঁদ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, একেবারেই ছাদে পাঠিয়ে দেবো। ভাবছি যে দুজন মিলেই গিয়ে চাঁদ দেখবো। তুমি যাও। ঠিক আছে ভাই, থাম ভাই। কোথায় যাচ্ছ তুমি? ছাদ দেখতে। ভিতরে যাও, চাঁদ দেখাচ্ছি আমি। ভিতরে যাও। তুমি মানুষ হবে না? আমি তো তোমার হাজব্যান্ড। তুমি একটা গাধা। হাজব্যান্ড একটু গাধাই হয়। আসলে হয়েছে কি যে দীপা, আমি ভাবছিলাম তুমি আজকে দরজাই খুলবা না, সেজন্য সালা কি করে এই ব্যাগের ভিতরে এই চাদরটা ভাঁজ করে নিয়ে এসেছিলাম যে বাইরে একদম সুন্দর করে শুয়ে থাকবো। এটা ভাইবো না যে আমি তোমাকে বাসায় ঢুকতে দিছি দেখে সবকিছু ঠিকঠাক। আগে কুসুমের বন্দোবস্ত করো। কিভাবে বন্দোবস্ত করবো? কুসুম এখন কোথায় থাকে, কেমন দেখতে, চোখটা কেমন, নাকটা কেমন, মানে কোথায় আছে, বিয়ে হয়েছে কিনা, এসব খোদার পছন্দ না, আল্লাহর কিনে যায় না। চুপ, কোনো কথা বলবে না তুমি। তুমি ছাদে গিয়ে সুইসাইড করো না কেন? সহ্য। আমি কিচ্ছু জানি না। তুমি কালকে যেখান থেকে পারো সেখান থেকে কুসুমের ব্যবস্থা করবা, ওকে? আমার বউটা যেরকম দেখতে সুইট, আসলে কিন্তু সুইট, রাগটা বেশি। কলার ধরুক আর যাই ধরুক, এ তো দেখেনি। আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায় যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমার ওই কুসুমের ফয়সালা হচ্ছে ততদিন পর্যন্ত আমি আম্মার বাসায় থাকবো। তোমার ওই কুসুম আমাকে এসে বলবে যে তোমার সাথে কোনো সম্পর্ক ছিল না, তারপর আমি মেনে নিব, তারপর আমি ব্যাক করব তোমার বাসায়। কুসুমরে আমি কোথায় পাবো? এখন তার বিয়ে হয়েছে কি হয় নাই সেটা তো আমি জানি না। মানে 15 বছর আগের গল্প তো, কিভাবে পাবো বলো? তোমার কিন্তু একদম শাড়িতে খুব সুন্দর লাগতেছে, ফাইন। তোমার ওই কুসুম বুঝি শাড়ি পরতো না? হ্যাঁ পরতো। কুসুম হচ্ছে কি যে এক পিসে শাড়ি পরতো, আর কপালে দিত হচ্ছে লাল টিপ। কেমন না খাও? কেমন লাগতো? একবার হয়েছে কি, কুসুম শাড়ি পরে, মনে হয় ঈদের আগে আগে নতুন শাড়ি পরে এসে বললো, রতন ভাই দেখেন তো আমার শাড়িতে কেমন লেগেছে। আমি তাকে দেখলাম খুবই ফাইন লাগতেছে। আমি বললাম এই তোর তো বউ লাগতেছে। এটা শুনে কুসুম কি লজ্জা, আসলে তো লজ্জার না বলো? হ্যাঁ লজ্জার তো অবশ্যই। যাও তুমি তোমার কুসুমের কাছেই যাও। কেন, তুমি তো শুনতে চাইলে সেজন্য তো বললাম। কি হলো? কি ব্যাপার? কি হলো? আমার মনে হয় রিক্সা খান্দা আটকে গেছে। টেনশন করো না, আমি আছি তো, ঠেলা দিচ্ছি। দাঁড়া, উঠবো। এই না, দরকার নেই কোনো উঠার। আপনি চালান, উঠতে হবে না। কি বলো? আমি তোমার হাজবেন্ড না? না বুঝতে পারছি। তুমি তোমার কুসুমের কাছে যাও, আমি আমার বাসায় গেলাম। তুমি পিছন থেকে খেলতে থাকো, যাও। আপনি রিক্সা চালান, পিছন থেকে খেলবে।
কাঁদিস না তো, কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলেছিস। আচ্ছা এমন পাগলামি করিস না, তোর তো সংসার আছে মা। আমি ওই সংসারে যাবো না, আমি এখানে থাকবো। ঠিক আছে, তুই এই সংসারে থাক। এখন রতন যে বাইরে দাঁড়িয়ে আছে সে খেয়াল আছে? দাঁড়িয়ে থাকলে থাকুক, আমাকে বলে কি আমি ছাড়া নাকি ওর গ্রামে কোন কুসুম নামে মেয়ের সাথে। সেটা তো অনেক আগের কথা, তাছাড়া ওই মেয়েটার সাথে ওর কোনো কিছুই ছিল না। আমার একটা কথা বলি তোকে, শোন। বিয়ের আগে গ্রামে আমি একটা ছেলের সাথে খুব দুষ্টামি করতাম, নাম ছিল সিদ্দিক। তোমার ওই সিদ্দিক আর কুসুমকে এক হলো নাকি? একই, তুই বুঝতে ভুল করছিস। একই না মোটেও। আর ও তো আমার হাজবেন্ড, ও এরকম বোকা কেন মা? ছেলেরা বোকা হলেই ভালো, বোকা স্বামী ভালো। অত ভালো না। শোন, জামাই বাইরে দাঁড়িয়ে আছে, জামাইকে নিয়ে আয়। দাঁড়িয়ে থাক, কোনো সমস্যা নাই। তুই কিন্তু এখন অনেক বেশি বাড়াবাড়ি করছিস। কতক্ষণ ধরে ছেলেটা বাইরে দাঁড়ানো? ও আচ্ছা, এখন জামাই বড়, মেয়ে বড় না? মেয়েও বড়, জামাইও বড়, মেয়েও বড়। আমাকে এক গ্লাস পানি খাও। আমার কোনো কথা তো শুনবি না, যা মন চায় তাই। আপনার ব্যবস্থা মনে করেন হয়ে গেল। শিউলি কুসুমের চরিত্র একদম ঠিকঠাক করতে পারবে। কি পারবে না? এটা আর এমন কি, এফডিসিতে আমি 117টা নায়িকার ছোট বোনের ক্যারেক্টার করেছি। আমার কাছে এটা তো কোনো ব্যাপারই না। পন্ডি পন্ডে ওরে বাঁচাইলেন, পন্ডে বাঁচাইলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা বোন, আপনি সব ঠিকঠাক বলতে পারবেন তো? আপনি কোনো চিন্তা করবেন না তো, বাকিটা আমি ম্যানেজ করে নেব। আমি ছোটবেলা আপনার ফ্রেন্ড ছিলাম, আমার নাম কুসুম। আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি, আমরা অনেক কিছু করেছি। এই তো, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু ছিল। এবার বুঝছে আমি কিরকম চালাক। থ্যাংক ইউ ভাই, আপনি আমার অনেক উপকার করলেন। আমার পেমেন্ট কিন্তু পার ডে 3000 টাকা। 3000 4000 কোনো ব্যাপার না। আপনি চলেন তো, দরকার বকশিস 5000 দিয়ে দেবো নাকি ভাই? চলেন তো ভাই, চলেন, টান দেন। ও বাপ, তোমার সাথে পরিচয় করে দেই। ও হচ্ছে কুসুম। কুসুম? হ্যালো ডিয়ার, আমি কুসুম। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমরা একসাথে নদী দেখেছি, পাহাড় দেখেছি, সাগর দেখেছি, ঝর্ণা দেখেছি। এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি। হাউ রোমান্টিক। এই কথা বলছেন না কেন নিপা? আপনার কি বিশ্বাস হচ্ছে না আমার কথাগুলো? আরে ও আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই, শুধু এতটুকু সম্পর্ক। এইটুকু ছিল মানে? শুধু হাত ধরাধরি। এই মেয়ে, উঠো উঠো উঠো, বের হও এখনই আমার ঘর থেকে। যাও, বের হও, যাও। এই মেয়ে, তুমি আমার এখানে দাঁড়িয়ে কি দেখছো? এই খবরদার, তুমি আমার হাত আর জীবনে কখনো ধরবা না। তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি ওই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসো? আমি আম্মাকে বলবো, তোমার চরিত্র সম্পর্কে আমি বলবো। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হও, বাসা থেকে বের হও, যাতে জীবনে কখনো না দেখি আমি। খারাপ আম্মা,
কিরে পাগলা, মন খারাপ? হ্যাঁ। খাইরা নে। আমারে দেখোস না, আমারে কেউ ঠকাইতে পারে না। আমি খাইরা নেই, পারবি আমার মতন কাইরা নিতে? কি জানি। পারবি, পারবি তুই, আমি জানি। দে টাকা দে, খিদা লাগছে, টাকা দে। খাইরা নে গা, তারা কেউ কিছু দেব না। খাইরা নে, খাইরা নে, খাইরা নে। রতন ভাই, বস নতুন একটা ফাইল দিয়েছে, একদম কিছু বুঝতে পারছি না। আপনি যদি এসে একটু দেখাই দিতেন খুব ভালো হতো। খুবই ইম্পর্টেন্ট ফাইল, বস কিন্তু ভীষণ রাগ হবে না হলে। রতন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। এই যে সাহেব, এখানে একজন সম্মানিত ব্যক্তি দাঁড়িয়ে আছে, আপনার সম্মান দিতে ইচ্ছে করে না? আপনি তো অফিসের বস, নিজের সম্মান নিজে নিতে শেখেননি? আপনি এখনো বসে আছেন? এই, না দাঁড়ালে কি হবে? কি হবে? অফিস থেকে ডিসমিস করবেন? নো প্রবলেম। আমার যে এডুকেশন, যেটা আমার এক্সপিরিয়েন্স, কোথাও জব পেতে কোনো অসুবিধা হবে না। ওকে? আচ্ছা, অফিসে আসলে আপনার বউ এত ফোন দেয় কেন? দিস ইজ মাই পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? কে ফোন দিল না দিল সেটা আপনার ম্যাটার না। ওকে? হ্যালো, পরে কথা বলি। ক্লায়েন্ট ফোন করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। রতন ভাই, যা দিচ্ছেন না বসের আজকে, একদম ভালো হয়েছে। আপনি আসেন কেন? হ্যাঁ, আপনি আসেন কেন? ফাউল। আপনি তো লেজ কাটে ইন্দুর। আমার ফাইলটা দেখছিলেন রতন ভাই? এই মিয়া, এই আপনার ফাইল আমি দেখবো কেন? ননসেন্স। রতন ভাই, আজকে তো চারটার নাই, আজকে কি দেখবেন? এই ছেলে, তোমার বয়স কত? হ্যাঁ, আর আমার বয়স কত? আমি যখন কলেজে পড়ি তখন তো তুমি বিছনায় পেশাব করো। হাসলাম করো আমার সঙ্গে? থাপড়ায় তো দাঁত ফালা দেবো আমি। ভাই, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? এক থাপড় দেবো। ফাজিল গুলা কোথাকার আসছে এখানে? ননসেন্স, ফাজিল কোথাকার, বদমাশ। তুমি কখন আসলা? আসবো না তো কি করবো? কি করবো মানে যেখানে ছিল সেখানে দেখতা। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? নেচে নেচে কথা বলবো নাকি? এই শোনো, এ ব্যাগটা রাখো। আর কি রান্না বান্না করছো? কোনো কিছু রান্না করি নাই। কেন রান্না করো নাই? হ্যাঁ, ফাজিল মেয়ে কোথাকার, রান্না বান্না করো না কেন? তুমি আমার সাথে এইভাবে কথা বলো কেন? কিভাবে কথা বলবো? থাপড়া দাঁত তুলে দেবো, বদমাশ কোথাকার। এই বিছানা গুছায় রাখবা। আমি তো এই বাড়ির বুয়া,
বউ না বানায় বুয়া বানায় রাখলেই হতো। কাজগুলা কে করবে? ড্রেসিং টেবিল সবকিছু গুছায় রাখবা ঠিকঠাক করে। কি করতেছো তুমি এসব? তুমি কেন করছো এসব কাজ? হ্যাঁ, আমার ইচ্ছা তাই করছি, কোনো অসুবিধা? অসুবিধা? তুমি আমার সাথে এইভাবে চিৎকার করে কথা বলছো কেন? চিল্লায় বলতেছি, শুনতেছ না সেই জন্য। এখনো শোনা যায় না নাকি কান বড় বড় একটা ঠাস করে মারলে শোনা যাবে? হ্যাঁ কি তুমি আমাকে মারবা? কি বিশ্বাস না মারবো? ঠাস করে একটা চর মারলে একদম ডাইরেক্ট শুনতে পারবা। আমি তোমার সংসারে থাকবো না, আমি মার বাড়িতে চলে যাব। সংসার করো না, কি তোমারে করতে বলছে? এই যে অনেক টাকা আছে, টাকা নিয়ে হয় রিক্সা, বেবি ট্যাক্সি, উবার যেখানে সেখানে যাবা। ফাজিল কথা কার, এটা করবো না ওটা করবো না, ননসেন্স না করলে করিস না। ননসেন্স সব আসছে। ওই যাক একটা চা দে, ভালো করে ধুয়ে ভালো করে বানা দিবি, ঠিক আছে? দে তাড়াতাড়ি দে, ভালো করে গরম পানি তো, ভালো করে দাও। দে এখন দে, ভালো করে পাতি দে, কাপটা দে। কি ফালতু চা বানা সেগুলা? ভালো করে চা বানা শেখস না, থাবরা দাঁত ফালা দেবো হারাম দাদা। এর মধ্যে ভালো করে চা বানাবি। আচ্ছা ভাইয়া, ঠিক মতো বানাবো। থাকলে দাস না, কিছু দাস না, ফাজিলগুলো সব। এই যাবা? না যাবি না কেন? আমি তো ভাড়া দেবো তোরে। না যাবো না। যাবি না মানে তুই কুল যাবি, যেদিকে যাবি সেদিকে আমি যাবো। কুল যাবি? কোথাও যাবো না। আচ্ছা কোথাও যাওয়া লাগবে না, তুই নাম, আমি এনে বসে থাকবো। নাম বেটা, এনে খারাপ থাকবো, যত টাকা লাগে লাগবে থাক, বসে থাক, বসে থাক। দে টাকা দে, খামু, খিদা লাগছে। কাইরা নিলে সবাই দাম দেয়, এইটাই নিয়ম রে পাগলা, এইটাই নিয়ম। মামা চলেন। এতক্ষণ দশ নাই কেন? যাইমু। যা সোজা পাবে যা। ওয়ালাইকুম সালাম, প্লিজ বসুন। বস, রতন সাহেব নাকি আর চাকরি করবেন না, এই জন্য রিজাইন লেটার। তাই নাকি? রতন সাহেব আমাদের অনেক আস্থাভাজন লোক ছিলেন, তার জন্য কোম্পানির অনেক গুডলও বেড়েছে। কারণে অকারণে তাকে আমি অনেক বকাবকি করেছি, আসলে আমার ঠিক হয়নি। একটা লোককে এত বকাঝকা করলে আচ্ছা কিভাবে সহ্য করে বলুন? জি আসসালামু আলাইকুম। তুমি এসেছো বাবা? মেয়েটা আমার সকাল থেকে কিছুই খাচ্ছে না, অনেক বুঝিয়েছি, কথাও শুনছে না, শুধু তোমার কথা বলছে। নিপা এখন কোথায়? তুমি একটু যাও তো, দেখো তো।
আসলা? আমি জানতাম তুমি আসবা, তুমি রাগ করে থাকতেই পারবা না। তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো বলো তো? তুমি যে করতে, কি এক কুসুমের কথা বলতে? আমি তো করতাম তোমার কারণে। সবাই তোমাকে বোকা বোকা ভাবে, সবাই তোমাকে মস্করা করে, সেজন্য আমার একদমই ভালো লাগে না। আর তুমি সারাদিন অফিসে থাকো, আমি সারাদিন ঘরের মধ্যে একা একা থাকি। আমি তোমাকে মিস করি না? তুমি যাতে সারাক্ষণ বাসায় থাকো অথবা আমার পাশে থাকো, সেজন্য এসব ঝগড়া করি আর কথা বলি। হয়েছে, অনেক হয়েছে, আমি কাঁদতে হবে না, চলো। আমি কাঁদবো, আমার কাঁদতে হবে। ঠিক আছে, তুমি কাঁদো, মন খুলে কাঁদো। কান্না শেষ হলে তুমি আমাকে বলো, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি বিধে এভাবে সন্দেহ করে কথা বলি। আরে বাবা, সেই জন্য তুমি সবসময় ঘরের কাজ আমাকে দিয়ে করে নিবা? আমি কি আমার অফিসের কাজ তোমাকে দিয়ে করাই? আমি তো এগুলো ইচ্ছে করে মজা করে করতাম। আচ্ছা ঠিক আছে, আর আর কখনো করবো না। আচ্ছা বাবা, হয়েছে, অনেক হয়েছে, এখন চলো বাসায় চলো। আমি প্রমিস করতেছি আমি আর কখনো তোমার সাথে রাগ দেখাবো না। শোনো, কুসুম কিন্তু মাঝে মাঝে আমার সঙ্গে খুব রাগ দেখাতো, কাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরে থাকতো। তুমি আবার কুসুমের কথা বলো? তোমার সাথে আসলে আমার এসব কথা বলে লাভ নেই। তুমি সারাক্ষণ খালি তুমি আমাকে রাগাতে থাকো। চল বাসায় চল, ঠিক আছে? এদিকে শোনো, সারাক্ষণ খালি কুসুমের কথা বলো, আর কখনো যদি কুসুমের কথা বলো তাহলে দেখবা তোমাকে কি করি। কোনো কুসুম নাই তো, তুমি আমার কুসুম। বাচ্চা কেন? বাচ্চা হলে হয়, ঠিক আছে, করে যাবে নাকি?